চারিদিকে কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। অবশেষে আমরা বের হওয়ার জন্য একটা রাস্তা পাইছি। কই যে আসলেন, চারিদিকে কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। এই দেখেন। হ্যাঁ, এমন একটা জায়গায় আসলাম, কি যে একটা অবস্থা। সরকারি প্রশাসনের জায়গা, তারপরেও মানুষের ধান চাষ করে। দেখায় আপনাদেরকে, এটা কোথায় একটু বলতে পারবে? এটা হচ্ছে বেতার কেন্দ্র। উপরের দৃশ্যটা দেখলে অনেকে চিনতে পারবেন। এটা হচ্ছে জিরানি বাজার। কিন্তু আমার একটা প্রশ্ন, এখানে ধান চাষ করতে দিছে কে? যতদূর চোখ যায় ধানের জমি, পুরোটাই ধানের জমি। একটু জুম করে দেখায়, পুরোটাই ধানের জমি। এগুলো সব বেতার কেন্দ্রের টাওয়ার। টাওয়ার গুলো কি কাজে ব্যবহার করা হয় তা আমার জানা নাই। আর একটা বিষয় আমি বলি, এখানে এর আগেও অনেক সমস্যা হয়েছে। কি যে একটা অবস্থা রে। যান যান, সামনে যান, সামনে যান। মনে হয় জঙ্গলের ভিতর আসলাম। এটা কি হলুদ গাছ নাকি? এগুলো কি, এগুলো কি হলুদ? কি জঙ্গলি হলুদ? একজনের কাছে জানতে পারলাম এগুলা হলুদ না, হলুদের মতোই দেখতে, কিন্তু হলুদ না এগুলা। খুবই অবস্থা খারাপ। জায়গায় জায়গায় পানি, কিভাবে যে পার হই এটাই বলা যায় না। দেখি এগুলো কিসের টাওয়ার? হ্যাঁ, কি যে একটা অবস্থা। আমার তো ভয় লাগে ভিতরে ঢুকলে, প্রথম এর আগে আমি ভিতরে ঢুকি নাই। এখানে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, কারণ 2 দিন পর পর বা কয়েক মাস পর পরে এখানে লাশ পাওয়া যায়। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আর কিছু নাই। আর এই ধরনের শুধু খাম্বা আছে, টাওয়ার যেটাকে বলি। কি পরিমাণে উঁচু, তাই এটা কাছে না আসলে বোঝা যায় না। ও মাই গড। আমার লাইফের ফার্স্ট এটার ভিতরে আসা। জানি না কেউ কিছু বলবে কিনা, তবে খুব ভয়, মনের মধ্যে খুব ভয়। আসলে এগুলা জায়গাতে ঘোরাটাও রিস্ক। নিজে একা একা আসা তো ঠিকই না, 4-5 জন মিলে ঘুরতে। আসলে এটার ভিতরে কখনো আসা হয় নাই। যেমনটা রোদ, না আছে বসার স্থান, না আছে কোনো রেস্ট নেওয়ার মতো কোনো জায়গায় নাই। দেখতে পাচ্ছেন আমার বাম পাশে খাল, এটা হচ্ছে পুকুর, সম্ভবত মাছ চাষ করে। রাস্তার অবস্থা সব গরুর পায়ের ছাপ, শুধু গরুর পায়ের ছাপ, আর কিচ্ছু না। আমার মনে হচ্ছে এখানে মাছ চাষ করা। আর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে ধান লাগানো হয়েছে। সামনে দেখতে পাচ্ছি ফুটবল খেলা হচ্ছে। আমি একটু দেখাই, যদিও অনেক দূরে আছি। এই যে, চলেন যাই সামনের দিকে, দেখি কি হয়।
ওই দূরে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইরিশ ফেব্রিক্স লিমিটেড, যেখানে আমি জব করি। তো এখানে হচ্ছে মেন রাস্তা। ওরা কতটা ভিতরে আসছি, এটা হচ্ছে মেন রোড। এটা হচ্ছে আমার ডান পাশে যেখানে ক্রিকেট খেলা হচ্ছে, এবং আমার বাম পাশে এখানে ফুটবল খেলা হচ্ছে। আসলে এর ভিতরে যে খেলাধুলাও করা যাবে আমি কখনো ভাবতে পারি নাই। যেতে যেতে চোখে পড়লো রাখাল গরু চড়াচ্ছেন। কি আর বলবো, একটু পর পর ধানের জমি আর গরু গরু শুধু গরু, আর হলুদ গাছের মতো দেখতে আরেকটা কি যেন গাছ। একজনকে জিজ্ঞাসা করলাম যে এটা হলুদ গাছ কিনা, বলে যে না এটা হলুদ গাছ না, এটা এমনিতেই জঙ্গলি এক ধরনের গাছ। রেডি। আমি কিন্তু পার হয়েছি, আপনার পালা। না সমস্যা নাই, আন দেখা দেখা আন, না ব্যাগ লাগবে না, সবকিছু নিয়ে আই। আচ্ছা ঠিক আছে, ওকে ডান ডান। না হেন দেবো, হেন্দে সোজা আছে। অবশেষে আমরা খাল পার হয়েছি, বুঝছেন। এই যে ভিডিও করার জন্য পোশাক চেঞ্জ। আর এই যে আমার এক বড় ভাই আরিফুল ইসলাম, আর ইনি হচ্ছেন আমাদের মায়াবতী, আর ইনি হচ্ছেন আমাদের আরেক বড় ভাই। এই যে খাম্বাটা সবচেয়ে বেশি ভয় লাগে। ইংলিশ ছবির কিছু কিছু সিন দেখতে পাই আমরা। আসলে এত বড় টাওয়ার আমি মানে আমার লাইফে আগে কখনো দেখিনি। এখানে ওনারা ভিডিওর শুটিং করতেছে, আর এই পাশে অসংখ্য টাওয়ার দেখতে পাচ্ছেন। অসংখ্য বলতে ভুল হবে, তারপর দেখায় আপনাদেরকে। এখান থেকে শুরু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মানে 15টা আর কি দেখা যাচ্ছে এখান থেকে। আর কতগুলা আছে এটা আমি বলতে পারতেছি না, আসলে এখানে আগে কখনো আসা হয় নাই, যদিও আজকেই প্রথম। যাই হোক, সব ভিডিওতে দেখতে থাকেন। না এদিক দিয়ে আসে ভুল হবে, যাওয়ার রাস্তা নাই। প্রকৃতি যে কত সুন্দর তা যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে কখনোই আপনি দেখতে পাবেন না বা বুঝতে পারবেন না। ঘরে বসে তো থাকলে তো সারা জীবনই থাকা যায়, কিন্তু মনের যে একটা ফিলিংস, এটা আপনি কখনোই ঘরে বসে থেকে উপভোগ করতে পারবেন না। আহা, বিপদ হয়ে গেল, আবার ব্যাগ যেতে হবে। কিন্তু একটা কথা বলি সতর্কমূলক, এইখানে সন্ধ্যার পরে কেউ না আসাই ভালো, বা থাকতেও দেয় না যদিও, তারপরেও বলি এখানে সন্ধ্যার পরে না আসাটাই ভালো, কারণ চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আপনাদেরকে দেখাই যতদূর চোখ যায় শুধুমাত্র এই বন জঙ্গলই দেখতে পাবেন, আর কিছু না। ভালো যাই হোক, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা অবশেষে এই বড় টাওয়ারটার কাছে চলে আসলাম, তারপরেও এখনো অনেক দূর, অত কাছে যাওয়া যাবে না যদিও, কিন্তু চারদিকে শুধু ধান ক্ষেত, ধান ক্ষেত, ধান ক্ষেত।
এখন যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সফিপুর। তাহলে একবার চিন্তা করেন এই বেতার কেন্দ্রের জায়গাটা কোথা থেকে কোথায় গিয়েছে। এখন প্রায় সন্ধ্যার দিকে, মানে বিকাল প্রায় শেষের দিকে, আমাদের সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে বের হতে হবে। আরো একবার বুঝতে পারলাম প্রকৃতি সত্যি অনেক সুন্দর। ভাই এমন একটা জায়গায় আইছি, এখন তো বের হব, সে রাস্তাটা খুঁজে পাইতেছি না। শেষ পর্যায়ে যান যান যান, দিয়ে রাস্তা পাই নাকি আগে আরেকজন কো আস্তে আস্তে দেশ না যান। মনে হচ্ছে আমরা সে আমেরিকার জঙ্গলে এসে পড়েছি। আসলে ভাই না চিনলে আসা খুব মুশকিল এগুলো জায়গায়। যান 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 যান, তাতে যান, তাড়াতাড়ি যান, অন্ধকার দেরি করে না, তাতে যান। পুরো ওদিক দিয়ে 2 মিনিট জুতা মুতা। আর দোয়ার চিন্তা করতেছে, আগে বের হন এই জায়গা থেকে। দোয়ার চিন্তা পরে করেন, আগে বেরোই। ভাই অপরিচিত জায়গায় না যাওয়াই ভালো আমার মনে হয়। খুব ঝামেলার মধ্যে আছি, খুব টেনশন করতেছে। আমরা 3 জন অলরেডি কাছাকাছি চলে আসছি। দেখেন সামনের কি অবস্থা ভাই, দেখাই, এই দেখেন। কিন্তু বেরোন কোন দিয়ে? আমরা হন্দে যাই ভালো আসলো। আরে রাস্তা ওই যে ওইটা। অবশেষে আমরা বের হওয়ার জন্য একটা রাস্তা পাইছি। আমরা যেই দিক দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম সেই দিক দিয়ে আর ফেরত যায়নি, যার কারণে এই প্রাচীরের নিচ দিয়েই আমাদেরকে বাইরে যেতে হবে। জান না থামে, সব কিছু ইয়ে করলি এরকম এরকম। যে অবস্থা দেখছি। জান জান কাদা আমার হেড প্যান। আমরা জিন্দা আসলে হন্দে গেলে কত রিল্যাক্স দেওয়া হলো। আচ্ছা যাই হোক, আল্লাহর রহমতে আমরা বাইরে চলে আসছি।